নমস্কার। পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা বেলেন্ডা গ্রামে ইতিমধ্যে আমরা উপস্থিত হয়ে গেছি, আর সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন MBS নিউজের মাধ্যমে। আমরা এখানে জানতে পারছি ইতিমধ্যে একটি ঐতিহ্যবাহী ধর্মরাজের পুজো, আর এই পুজো নাকি পূর্ণিমা তিথিতে শুরু হয়। কিন্তু ইতিমধ্যেই আমরা এখানকার স্থানীয় মানুষ এবং পূর্বপুরুষের এলাম এই পুজো নাকি রাজার আমল থেকেই হয়ে আসছে এই বেলেন্ডা গ্রামে। এবং প্রথমে এই পুজোর সূত্রপাত হচ্ছে বেলেন্ডা গ্রামের একজন ভদ্রমহিলা, তিনি হচ্ছে এই গ্রামের বৌমা ছিলেন। ইতিমধ্যেই তেনার বাবার বাড়ি ছিল নাকি সেলেন্ডা গ্রাম। সেলেন্ডা গ্রামের মেয়ে, কিন্তু তিনার বংশধররা একে একে ক্ষয় হওয়ার শেষের দিকে এই ঠাকুরকে নিয়ে আমরা ইতিমধ্যেই জানতে পারছি বেলেন্ডা গ্রামে স্কুল পাড়ে যে পুকুর আছে মণ্ডল পুকুর, সেই মণ্ডল পুকুরের পাড়ে নাকি ঠাকুরকে নিয়ে কান্নাকাটি করছিলেন। ইতিমধ্যেই সেই খবর পৌঁছায় সেই ভদ্রমহিলার বাবার বাড়ি সেলেন্ডা গ্রাম। ইতিমধ্যেই সেলেন্ডা গ্রামে সেই ঠাকুর নিয়ে গিয়ে তদারকি করতে শুরু করে ঠিক তৎকালীন। কিন্তু পুজো হয় বেলেন্ডা গ্রামে। সেলেন্ডা গ্রামে ইতিমধ্যেই আমরা জানতে পারছি সেখান থেকে ঠিক আজকে পূর্ণিমার আগের দিন সন্ধ্যার সময় গুটি গুটি পায়ে বেলেন্ডা গ্রামের পুরোহিত মশাই তার মাথায় করে ছাতা, সন্ধ্যার সময় গুটি গুটি পায়ে মহিলা থেকে পুরুষ রীতি মেনে ধূপ ধুনো দিয়ে হরিনাম করতে করতে সহ আনন্দ সহকারে গ্রামের ভিতরে নাকি ধর্মরাজ মন্দিরে নিয়ে আসেন ঠাকুরকে। এবং সেই ধর্মরাজ মন্দিরে এই ধর্মরাজের ঠাকুরের পুজো হবে আগামীকাল ঠিক 12টায়। ইতিমধ্যে আমরা জানতে যাচ্ছি 12টায় যে পুজো শুরু হবে সেই পুজো অনুষ্ঠানে ছাগল বলি হয়। এর রাজার আমলে রাজার ছাগল আগে বলি হতে বলি এখানকার স্থানীয় মানুষ আমাদের জানাচ্ছেন। আর সেই ছবি দেখতে পাচ্ছেন আমরা MBS নিউজের মাধ্যমে সরাসরি। আপনারা আরও জানতে পারবেন, আমরা ইতিমধ্যেই আরও জানতে পারছি পাশাপাশি গ্রাম তারাসুসনা মা তারা দেবীর সে গ্রামে হচ্ছে মন্তেশ্বর থানা বেলেন্ডা এবং সেলেন্ডা। এবং এই ধর্মরাজ ঠাকুর নাকি বেলেন্ডা এবং সেলেন্ডার মধ্যেই ঘোরাফেরা করেন। ইনি এখানে এখন আজকে উঠে এলেন, আর সেই পুজো শুরু হবে আগামীকাল 12টা। এই কালকে যে পুজো শুরু হবে এই পূজা ঘিরে গ্রামে বসেছে মেলা। গ্রামের ছেলেরা করছে যাত্রা এবং বিভিন্ন সংস্কৃত অনুষ্ঠান থেকে শুরু করে ফাংশন। ইতিমধ্যে সেই খবর আমরা পাচ্ছি। সেই সঙ্গে আরও পাচ্ছি যে 1 থেকে 4 দিন ধরে এই পুজো চলবে বলে স্থানীয় মানুষ আমাদেরকে জানালেন। সেই সঙ্গে এখানকার যিনি তদারকিতে আছেন সেই তারক ঘোষ মশাই আমাদেরকে বিস্তারিতভাবে জানালেন। সেই ছবি এবং তেনার বক্তব্য আমরা সরাসরি শোনাবো প্রিয় দর্শক। MBS নিউজের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে কর্মসূচি চলছে আমাদের পূজা উপলক্ষে। আমাদের শ্রী শ্রী ধর্মরাজ পুজো পূর্ণিমা উপলক্ষে হয়। আমাদের এই ঠাকুর ঐতিহ্য বহুদিনকার। একটি মেয়ে ছেলে পেয়েছিল, তো সেই মেয়ে ছেলেটির সংসার অনুল হওয়ার জন্যে সে বাপের বাড়ি ছিল সেলেন্ডা। এই ঠাকুর তখন কে দেখবে কে করবে বলে তার আর কেউ ছিল না, সে সেলেন্ডা যাচ্ছিল। সেলেন্ডা যাওয়ার ফলে কী করে নিয়ে যাবে তার বাবা মায়ের অভাবী সংসার। দিয়ে ওখানে বসে আমাদের মণ্ডল পুকুরে পারে বসে বসে কাঁদছিল, ঠাকুরটা নিয়ে গিয়ে কোথায় রাখবো, কী করবো। এই অবসরে তখনকার লোক সেলেন্ডার লোক মালডাঙ্গা বাজার করতে আসতো, হাট দিয়ে তাদেরকে দিয়ে খবর দিয়ে সকাল 8টা 9টার সময় বেরিয়েছে ওই পারে এখানে বসে বসে কাঁদছিল। ওরা তখন খবর পাওয়ার পর 3টে এসে ওকে নিয়ে যায়। সেই ঠাকুর ওখানে আবার স্বপ্ন দেয় আমি বেলেন্ডায়। এবার সেই বেলেন্ডা যাওয়ার স্বপ্ন আবার সেই পুনরায় ঠাকুর আমাদের এই যে জ্যৈষ্ঠী পূর্ণিমা উপলক্ষে আবার ওকে অনুষ্ঠান করে এনে আমাদের পুজো করা হয়। এই পুজো উপলক্ষে কি কি হয়? ও আজকে এই পুজো উপলক্ষে কি কি হয়? কী কী অনুষ্ঠান হয়? এখানে মেলা হয়, যাত্রা হয়, অর্কেস্ট্রা হয়, অনেক অনুষ্ঠান হয়। কদিন চলে পুজো? 4 দিন 5 দিন 7 দিনও চলে। যেবার মোড়লগাঁয়ে পুজো একটু দেরিতে হয় সেবার 6-7 দিন চলে। এই ধর্মরাজের পুজো কিছু বলি টলি হয়? হ্যাঁ, ফাঁটা বলি হয়, অনেক। আর কি বলে হয়? না, আর কি পাঁঠা
ভেড়া ছাগল এই ব্যাপারে কোনো অন্ন ভোগ দেওয়া হয়? ভোগ দেওয়া হয়। কত মানুষ ভোগ নেয় মোটামুটি? ভোগ ওই দিনে পুজোর দিনে দেওয়া হয় না, পরে রথের দিনে ভোগ দেওয়া হয়। আচ্ছা, খাঁটি দুধের ভোগ। শুধু এই বেলেন্ডা গ্রামেরই পুজো নাকি আশপাশের গ্রামের মানুষও এখানে আসেন? ওই 2-4 জন আসে, কুটুম্বিতে আসে, তারা পুজো দেয়। পুজো দেয়। যে মহিলা ঠাকুর পেয়েছিল তার নাম কি? তার নামটাই জানা নেই আমাদের। অনেক দিনের আগে তখন রাজার আমলে, বর্ধমানে মহারাজের আমল, মহারাজ বলি দেয় সিলিন্ডার। আচ্ছা, আগের যুগে যখন রাজার আমল ছিল তিনি আগে বলি দিতেন, তারপর সবারই বলি হতো না? হ্যাঁ, তারপরে বলি, তারপর বলি আগে হবে। কোথাকার রাজা? বর্ধমান মহারাজ। বর্ধমান মহারাজ এই ঠাকুর পারপাসে কিছু সম্পত্তি দিয়েছেন? হ্যাঁ, ওখানে 10 বিঘে সম্পত্তি দিয়েছিল, পুকুর, বাবার জায়গা। আমাদের এখানেও বিঘাখানা দিয়েছিল। আপনার নাম পরিচয়টা আমার বলুন। নাম বেলেন্ডা নিবাসী, বাগাসন অঞ্চলে বেলেন শ্রী তারকনাথ ঘোষ। বাড়ি আপনার?